নমস্কার। আজকে রবীন্দ্রনাথ দার অর্কিড সম্বন্ধীয় যে কর্মশালা, সেই কর্মশালায় অনেক রকম কথা শুনবো অর্কিড সম্বন্ধে। তো চলো সাথে থাকো। হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। কর্মশালায় যে কর্মকাণ্ডগুলো চলছে তার সাক্ষী আমি ছিলাম, সেইগুলোই তোমাদেরকে শেয়ার করছি। তোমরা নাও, তোমাদের অনেক উপকার হবে। অর্কিড গাছটা বেশ কঠিন, তাই আমরা জেনে বুঝেই অর্কিড করব, না বুঝে করলে অনেক অর্কিড অকালে প্রাণ দেয়। তাই আমরা জানবো, আজকে বিশদ আলোচনা শুনবো। তাহলে চারকোলটা ইউজ করুন, একটু বড় সাইজের চারকোল একটু ইউজ করবেন। ডেন্ড্রোবিয়ামে ছোট হলেও হয়, কিন্তু একটু বড় দিলে কি হবে, গাছটা আপনার অনেক ভালো। বেশি ছোট ছোট আপনি একবারে ধুলোর মতো যে আপনি চারকোলটা দিলেন, ওটা কি হবে, জায়ান্ট হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি পড়াশুনি গাছ, ওদের উপর ফিলামেন্ট থাকে, সেই ফিলামেন্ট থেকে ওরা জলীয় বাষ্পটা শোষণ করে আবার বেশি। তো সেই জন্য এমন কোনো মিডিয়া ইউজ করবেন না যেটা আপনি ইউজ করলেন যেন একেবারে কাদার মতো হয়ে গেল। এখন তো আমরা দেখছি অনেকে মাটিতেও নাকি ডেন্ড্রোবিয়াম লাগাচ্ছে, দেখলে হাসি লাগে। মাটিতে ডেন্ড্রোবিয়াম কোনোদিনও করে না, ওই কিছুদিন থাকবে তারপরে হয়। তো ফিলামেন্ট আমরা না, একটু পাহাড়ি অঞ্চলের গাছ। এখন আমরা যে গাছ করছি বেশিরভাগই হাইব্রিড। আপনি পাহাড়ি অঞ্চলে যে সমস্ত গাছ আছে সেগুলোও কিন্তু অনেকে কিনছে, তার দামও অনেক। যে গাছও আপনি কিনতে পারেন, সে গাছের ফুল অনেক বেশি ভালো লাগে, ফুল বেশি লাস্টিং করে না। কিন্তু হাইব্রিড ডেন্ড্রোবিয়াম একবার যদি নেন, আমি এখন 3 মাস একটা গাছে 2-3 মাস ধরে আপনি এত ভালো লাগে। আর ডেন্ড্রোবিয়াম নিয়ে যারা নভিস, যারা প্রথম অর্কিড শুরু করবে, তাদের জন্য কিন্তু ডেন্ড্রোবিয়াম নিয়ে তারা শুরু করা উচিত। যখন ডেন্ড্রোবিয়ামটা আপনার হাতে এসে গেছে, আপনি কিছু হয়ে গেছেন, এবারে আমি ক্যাটেলিয়াকে বলা হয় ভূমিকা অর্কিড। তো ক্যাটেলিয়া ফুল এমন একটা ফুল যেটা আপনার ডালিয়ার মতো। একটা ফুলও যদি একটা গাছে আপনার ফুটে, আপনার মন একদম ভরে যায়। মানে একটা ফুলই যদি আপনি ফোটাতে পারেন, ক্যাটেলিয়া এত ভালো লাগে। তো ক্যাটেলিয়া ট্রিটমেন্ট একটু আলাদা। তো ক্যাটেলিয়া শীতকালে যে ফুলটা হয়, যেমন এই ডেন্ড্রোবিয়ামটা আগস্ট থেকে ফুটা শুরু করলো, এদের শেষ হবে ক্যাটেলিয়ার শুরু। ক্যাটেলিয়াটা বসানোর ব্যাপারটা হচ্ছে ওই রকম কোনো গাছ কিনে এনে ওই রকম প্রোগ্রাম পরিষ্কার করবো, যা কিছু আছে পরিণাম মস্ত সব পরিষ্কার করে নিয়ে, পরিষ্কার করে কাছে নিয়ে সব পদার্থগুলো কেটে আবার ওই ফাঙ্গি সাইডে বা হাইড্রোজেন পারসেন্ট, হাইড্রোজেন পারসেন্টটা 6% পাওয়া যায়, যেখানেই পাওয়া যাবে, এমন কিছু দাম নয়। ইঞ্জেক্টারে আপনার 1 ml করে দেবেন, নিয়ে ওই গাছটাকে ভালো করে পরিষ্কার করে আমি সেই গাছটাকে আবার জলে দিয়ে দিই। 20 মিনিট থাকলো, ওই হাইড্রোজেন পারসেন্ট 20 মিনিট থাকলো, আবার 20 মিনিট গাছ থেকে তুলে নিয়ে আমি আবার দুধটা যেই ড্রাই হয়ে গেল, সমস্ত পচা কিন্তু কেটে দিই। তো মনে হয় গাছটা যেন একবারে ন্যাড়া হয়ে গেল, গাছের ফুল কোথায় পচা রুট একটা রাখা যাবে না। শুকনো রুট, পচে যাওয়া রুট, কালো রুট, সমস্ত কাছে দিয়ে কিছু করে আপনি একদম পরিষ্কার করি, সময় লাগবে। আর একদিনে 1টা গাছ করবেন না, 10টা গাছ করবেন না, প্রতিদিন দরকার হলে 1টা দুটো করে গাছকে আপনি বসান। একদিনে আমি ভাবছি 5টা গাছ আমার এসে গেছে, আজকে এই 5টা গাছ বসাবো, আপনি কিন্তু পারবেন না, হাঁপিয়ে যাবে। তখন মনে হবে কেন আমি নিলাম, আমি থাকবো না, যে মিডিয়াতে আসতে ওকেই থাকবে। তবে যদি 1 বছরও আমি লেগে যায়, আপনি সাইড দিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনার কাছে কিচ্ছু হবে না, আপনি থাকবো। তো আমি একটা একটা করে দুটো করে গাছ চেক করুন, যদি আমার এরপর পাওয়া যায় এর মধ্যেই সবথেকে ভালো হয়। এরপরে বসান, তাতে কিন্তু সাইজগুলো দিলেন, যেহেতু তুলনায় আরো খুব বড় সাইজ। আমাদের এইসব জায়গায় তো পাওয়া যায়, আমাদের তো গ্রামাঞ্চলে পাওয়া যায় না, আমাদের গ্রামাঞ্চলে এইসব পোশাক যে হয়, রান্না বান্না হয়, তারপরে চাল জ্বালান দেয়, সেই কাঠ থেকেই যে চারগুলো পাওয়া যায় আমরা সেটাই ইউজ করি। কিন্তু আমাদের এই কলকাতাতে ওই যারা শীত খাওয়া বানায়, বা যারা তন্দুরি রুটি বানায়, ওদের কাছে দেখবেন একটা চারকোল পাওয়া যায়। ওই চারকোলটা আমরা 70 টাকা করে কেজি নেয়। ওই চারকোলটা কিন্তু বাইরে থেকে আসে, উড়িষ্যা, অন্ধ্র এইসব থেকে আসে, ওদের লরি করে আসে। ওই চারকোলটা কিন্তু একদম বাবলা কাঠের চারকোল এবং শক্ত, এবং ওটা যখন কাটবেন দেখবেন যেন ওদের কাছে যদি ওই চারকোলটা আপনি পান, আপনার গাছ মানে কি হবে সে 5 বছর 7 বছর পর্যন্ত ওই চারকোলটা কিন্তু আসবে।
তো আমরা গ্রামাঞ্চলে ওই চারশোটা পাই না, আমরা ওই বিভিন্ন কাঠ পুড়িয়ে যেটুকু পাই 3-4 বছর ধরে গেলে আমরা দেখছি গাছের বেলে গ্রোথটা যেন কমে যাচ্ছে, তখন আবার আমাদের কাছে তুলতে হয়, আবার নতুন চাষ করতে বসাতে হয়। তো আপনাদের কিন্তু এই সুবিধাটা আছে, আপনারা একটু পেয়ে যাবেন। ওইসব জায়গায় একটু খোঁজ দিন, আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, ওই কোথায় পাওয়া যায় আমি জানি না, কিন্তু আমাদের গ্রামাঞ্চলে পাই না, আমাদের গ্রামাঞ্চলে খুব যেন ভিজিয়ে দিচ্ছেন ওর জলটা 2-3 দিন কিন্তু শখ থাকে, 2-3 দিন পরে এখানে গাছটা দেখলেন যে মিডিয়াটা হালকা হালকা ড্রাই হয়ে গেছে। এইবারে আপনি প্লেন জল খাওয়ান, প্লেন জল এখন 10 দিন 15 দিন ভেবেই না, প্লেন জল খাওয়ার, বৃষ্টির জল যদি আপনার কালেকশন করা থাকে বৃষ্টির জল খাওয়ার, দেখবেন গাছটা আস্তে আস্তে রিভাইভ করছে, গাছটা সুন্দর দেখতে পাবেন, পাতা পাতাগুলো সবুজ লাগছে, ফুলগুলো যেন বেরোচ্ছে, তখনই দুধ বেরোবে। ঠিক ডেন্ড্রোবিয়ামে যেমন ট্রিটমেন্ট করছিলেন 0.5 গ্রাম, 0.5 গ্রাম পার লিটার, 20 দিয়ে শুরু করুন, 20 দিয়ে শুরু করলে 1 মাস দেখবেন গাছের নতুনগুলো আরো ভালো বেরোচ্ছে। এবারে 20 চলতে থাকে। এবারে ক্যাটেরিয়ার টাইমটা আপনাকে জানতে হবে কখন এর ফুল হয়। এর ফুল শুরু হয় সেপ্টেম্বর, মানে এর যেমন আরো সেপ্টেম্বর না, আরো দেরি করে অক্টোবর থেকে ক্যাটেরিয়া, অক্টোবর নভেম্বর থেকে ক্যাটেরিয়ার ফুল শুরু হয়। লাগানো আমি বললাম তো শীতকাল ছাড়া কোনো অর্কিড শীতকালে লাগাবেন না, শীতকাল ছাড়া আমি বছরের যে কোনো টাইমে শীতকালে আপনি বসাবেন না, শীতকালটা অ্যাকচুয়ালি ওদের জন্মের ওই সময় ওদের সত্যতা, সেই জন্য শীতকালটা আমার যে ভোটে আছে সেইরকম আপনি মিডিয়াগুলো জোগাড় করুন না, মিডিয়াগুলো জোগাড় করে শীতকালটা চলে গেল, একটু বুঝিয়ে আমার শুরু করলো, আমরা এবারে শুরু করুন, এবারে গাছগুলো বের করুন, পরিষ্কার করুন, বসি আমার গাছ। এইবারে গাছটা যখন বেশ ভালো হয়ে গেল, ডেন্ড্রোবিয়ামটা সুন্দর তাজা হয়ে গেছে, আমরা ক্যাটেরিয়াও সুন্দর তাজা গাছ হয়ে গেছে, এই বর্ষাতে বৃষ্টির জলটা প্রথম না খেয়ে পলিথিনের নিচে রাখুন, গাছের জল দিয়ে ওই বৃষ্টির জলটা পড়া জলটা দিন। এবার গাছ যখন দেখবেন একদম সুন্দর আমার তাজা হয়ে গেছে, এইবারে বৃষ্টির জলে ফেলে দিন, পুরো বৃষ্টির জল ফাঁকা। আপনি গাছ দেখবেন 1 বছরে আপনার গাছটা সুন্দর ডিরেক্ট ডাইরেক্ট বৃষ্টি খাওয়ান, বর্ষাকাল বৃষ্টি একটু মাথায় রাখবেন, গাছগুলোকে এবার করে শুরু করেন। লক্ষ্য রাখবেন যে কোনো গাছ তার পাতা বা শিউড়ো পাবো ক্যাটেরিয়ার নিচের দিকে যে ফোড়া মতো যে অংশটা থাকে চিনতে পারে, ওটা বলা হয় শিউড়ো পাবো। হঠাৎ দেখেন শিউড়ো পাবোটা মনে হচ্ছে কালো বলে মনে হচ্ছে, যদি দেখেন কালো বলে হচ্ছে তখন আপনাকে বাইরে বের করে আনুন, আবার গাছটা বাইরে বের করুন, বের করে আবার পরিষ্কার করে দিতে হবে, আমি আবার বসাম। এটা হবে না যদি আপনি ফাঙ্গিসাইডগুলো বর্ষাকালে 10 দিন 15 দিন অন্তর অন্তর যদি আপনি রেগুলার আপনি ফাঙ্গিসাইডটা দিতে থাকেন, তাহলে কিন্তু গাছটা। আর বর্ষাকালে ভালো ফাঙ্গিসাইড হচ্ছে নিডোমিল গোল্ড, নিডোমিল গোল্ড দিতে পারেন, তারপরে আপনার আরও আছে রোগও আছে, রোগও দিতে পারেন। এই দুটো বর্ষাকালের জন্য খুব ভালো কাজে দেয়, আমরা যে কোনো দিতে পারি হয় নিডোমিল গোল্ড দিন, সবই কিন্তু 1 গ্রাম, একদম গোটা গাছটা পাতাটা ভিজিয়েছি, আপনি একদম মিডিয়াটাও ভিজিয়ে দিন, জল বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাবে, তারপরে 2-3 দিন জল দেবেন না, ড্রাই হয়ে যাবে, তাই একদম সুন্দর না। তো বৃষ্টির জল ডাইরেক্ট তখনই খাওয়াবেন যখন দেখবেন আপনার গাছটা একদম মানুষ হয়ে গেছে। এই লক্ষ্যে বলছি যে গাছটা আমার মনে হচ্ছে এবারে বৃষ্টির জল ধরলেও আর নষ্ট হবে না, তখনই দেবে। ক্যাটেরিয়া ওই রকম ঠিক আপনার সেপ্টেম্বর থেকে যদি ফুল হয় তার 2 মাস আগে থেকে কুড়ি দেওয়া হবে, কুড়ি দেওয়া বন্ধ হয়ে গেল। যেমন ডেন্ড্রোবিয়ামে আমি বলছিলাম শূন্য বারো মাঝে একবার দিলে 1200 ডিসেম্বর, তারপরে একবার দিলে 1345, এবং ইস্ট ফেস করে রাখবেন, সূর্যের আলো শীতকালে বেশি সময় লাগে, ডেন্ড্রোবিয়াম একটু আলো বেশি পছন্দ করে, ডাইরেক্ট লাইট শীতকালে খুব ভালো ক্যাটেরিয়াকে এই ডেন্ড্রোবিয়ামের মতো ওই কেজি বা ড্রাই বিভিন্ন জায়গায় রাখে, ফুল বেশি কথা বেশি হয়, ক্যাটেরিয়া কিন্তু একটু লাইট বেশি। তার মানে এই নয় যে একবারে স্কর্চিং লাইট গ্রীষ্মকালে, আমি গ্রীষ্মকালে একটা স্কর্চিং লাইট আমি গাছের উপরে পড়েছি, তখন যেমন গাছের পাতায় যেগুলো সামলান পাতাগুলো হয়ে যাচ্ছে, তাহলে কি করবেন আপনি
পিটপাশে নেট মারে, পিটপাশে নেট দিয়ে আমি দিয়ে দিই, যখন বেশি ঘন্টা করবো আমার মর্নিং মতো আমি পর্দা মতো করে রাখবেন, চলে গেলেন আবার সকালবেলা করতে গেল 8টা 9টা 10টা 11টা পর্যন্ত গাছের রোদ ধরে হবে না, তাতে আরও দেয় কোনো বেশি কাজ। ক্যাটেরিয়ার সব থেকে বেশি আনন্দ যেটা আমাকে দেবে, যে মনে হচ্ছে আমার গাছে একটাও ফুল হবে না, এই বছর মনে হয় আর হলো না। আপনি হঠাৎ দেখবেন একটি 4-5টা গাছে আমরা পাট দেখা যাচ্ছে, সে আনন্দ মানে আমি ভাবতে পারবো না কি আনন্দ হবে। ক্যাটেরিয়া আমি মনে করছি যে একটা ক্যাটেরিয়া যদি আপনার বাগানে ঢুকে আপনি এত ভালো লাগে, মানে এত ভালো ক্যাটেরিয়া ওই একটা সমস্যা সবসময় লক্ষ্য রাখতে হবে গাছকে। মাঝে মাঝে একটু গাছের কাছে যাবেন, ওখানে তার সন্ধ্যেবেলা গেলে একটু কষ্ট দিয়ে দেখবেন যে কোনো সিংহ বাড়গুলো ভালো হয়ে গেছে না, এটা একটা আর গাছ করবেন, গাছের ভালোবাসা যদি থাকে গাছের কাছে আপনাকে যেতেই হবে। আবার গাছ থেকে একটু লক্ষ্য যদি না যদি করেন, একটা ক্যাটেরিয়া মিনিমাম 650 টাকা দাম, একটা ক্যাটেরিয়া যদি একটু ম্যাচিওর গাছ কেন 650 যেটা পাবেনই না। আর সিডলিং পাওয়া যায় 200 টাকা 250 টাকা সিডলিং পাওয়া যায়। সিডলিং গাছ নিয়ে খুব একটা ভালো হবে না, যারা নিউ গ্রোয়ার তাদের খুব একটা ভালো হবে না। এই জন্য একটা সিডলিং গাছকে আপনার ফুল আনতে মিনিমাম 3 বছর তো আপনাকে অপেক্ষা করতেই হবে। আর 3 বছর অপেক্ষা যদি আপনি করবেন হবে, তাহলে আপনি সিডলিং কিনুন। কিন্তু আমার মতে আপনাদের নতুন যারা করবেন তাদের সিডলিং না কিনে একবার তো ম্যাচিওর কিনুন না। ম্যাচিওর গাছে ফুলটা যদি ভালো লাগে তাহলে একটা সিডলিং কিনুন, সিডলিংও আমার বাড়লো, ম্যাচিওর গাছের ফুল কিনুন, তাহলে আপনার দুটো গাছে হয়ে গেল, আপনার বাড়তে থাকুন। তো ক্যাটেরিয়া করুন, ক্যাটেরিয়া সম্বন্ধে যদি আপনাদের কিছু করার প্রশ্ন থাকে কি বলবেন। ওর সাইজ আমি ক্যাটেরিয়া একটু আগে বলে দিই, যে কোনো গাছ আপনি যে কোনো ফ্লাওয়ারিং প্ল্যান করুন, সে বোগেনভেলিয়া হতে পারে, সে অ্যাডেনিয়াম হতে পারে, যে কোনো গাছ সবসময় অ্যাকর্ডিং টু দ্য সাইজ, গাছের সাইজ অনুযায়ী কিন্তু আমার একটা পটটা ঠিক করতে হবে। আমার গাছটা কীরকম, ছোটো গাছ মিডিয়াম টাইপের পট দেবেন 3 ইঞ্চি 4 ইঞ্চি দেবেন, বড় গাছ 5 ইঞ্চি দেবেন 6 ইঞ্চি দেবেন। আপনার বোগেনভেলিয়া বিশাল বড় গাছ, আপনি 4 ইঞ্চি 5 ইঞ্চি রাখতে পারবেন, তখন আপনাকে 8 ইঞ্চি 10 ইঞ্চি পট দেবেন। তো আপনার গাছের সাইজ অনুযায়ী আপনি পট নেবেন। একবারে বড় গাছকে তো ছোট পটে বসানো যাবে না, আবার একটা ছোট গাছে আপনি একটা বড় পটে দিয়ে দিলেন, অনেক বেশি মিডিয়াতে দিয়ে দিলেন, ও গাছটাকে কিন্তু করতে না। আর গাছের সবসময় আপনি ভাববেন গাছের যতদিন না যে কোনো গাছ রুট বাইন্ডিং যতদিন না আমার গাছে হবে ততদিন কিন্তু বেশি ফুল রাখতে পারে। রুট বাইন্ডিং একটা মারাত্মক গাছ। রুট বাইন্ডিং আমার গাছ যখন দেখবেন গাছের গোড়ায় খুব শিকড় হয়ে গেছে, তখনই ভাববেন এইবারে আমার গাছে আপনি ফুল পাবেন। কিন্তু গাছ লাগিয়ে দিয়ে আপনি বলবেন আমার গাছে ফুল হলো না কেন, ম্যাচুরিটি হতে সময় দিন, ম্যাচুরিটি হতে সময় দিলেন না সঙ্গে সঙ্গে আপনি ফুল পাবেন বেশি হবে। গাছের পটটা মেনলি 5 ইঞ্চি কিনুন, 4 ইঞ্চি ফটো পাওয়া যায়, 6 ইঞ্চি ফটো পাওয়া যায়। গাছ তো আপনার এক সাইজের আসবে না, কোনো গাছ মিডিয়াম আসবে 5 ইঞ্চি দিলেন, কোনো গাছ একটু বড় এসে গেছে আপনি 6 ইঞ্চি দিলেন, কোনো গাছ একবারে ছোট 4 ইঞ্চি দিলেন। কিন্তু একটা মনে রাখতে হবে, বেশি জল ইউজ করবেন না, বেশি খাওয়ার ইউজ করলে গাছ এত হেলদি হয়ে যাবে যে পাশে আবার গাছ মারা যেতে পারে। সব স্লো রিলিজ করুন, মানে একটু করে দিন, এক কাম করে প্রতি সপ্তাহে দিয়ে আপনার গাছ কিন্তু খুব ভালো লাগে। 2 গ্রাম দিতে পারেন, 2 গ্রাম গাছ হয়ে যাবে, গাছের পাতাগুলো বিগ সাইজ হয়ে যাবে, ফুল লেভেল হবে। তো আমি এই 3টা রেশিও ফুলের জন্য আমরা কিন্তু ফুল দরকার। কোন টাইমে কোন গাছের ফুল আছে সেটা আমাকে খাতায় বা আমাকে মনে রাখতে হবে। এই গাছের ফুল আমার 2 মাস পরে হবে, তাহলে আমাকে 20 বেড়ে যাওয়ার মতো বলে 20 বন্ধ করে দিয়ে সুন্দরবন 1350 আমি খুবই জানি কাউকে আশা করতে মানে সপ্তাহে একবার এটা নিয়ে ফাঙ্গি সাইড আপনাদেরকে বলে দিলাম যে ফাঙ্গি সাইড ব্যবস্থা করে হচ্ছে না, মিডিয়াটা ড্রাই হয়ে গেছে, সেই দিন ইউজ করতে হবে। যেদিন দেখেন বৃষ্টি হয়ে গেছে, মিডিয়া ভেজা আছে, সেদিন ফাঙ্গি সাইড দিয়ে আমার লাভটা কি হবে, সব ফাঙ্গি সাইড
একটু কাজ হবে না, কাজটা যেদিন দেখেন বেশি হচ্ছে না, আমাদের একটা মিডিয়াটা ফ্রাইডে আছে, আমি সেদিন আপনারা আসুন। এটা সম্বন্ধে যদি আর ভালো কিছু জানার থাকে তখন হয়ে গেল ওই দিনই যে প্রশ্ন মানে আমি পরের দিন প্রশ্ন অ্যাটেলিয়া মানে বেলুনকে আমার যে কোনো অর্গে হঠাৎ কিন্তু মানে না চলে যাবো আজকে জল দিলাম না, কালকে মনে হয় কাজটা মারা যাবে, তা কিছু নয়। খাবো কি করে গো? বেশি খাবার বেশি কোনোদিন তাহলে আমরা আমি কয়েকটা করি, আমি ক্যাটেরিয়া মেট্রোবিয়াম এই চিন্তাই করে চাই করতে পারি না কেন, আর এই বয়সে না সব আর নাম কামাতে পারছি না। শুনুন ওইগুলো ওই সিপিডিয়াম কনসিডিয়াম এগুলো আপনি সব হয়ে যাবে, আপনি নিয়ে নেন, খুব একটা কিন্তু আপনি সাকসেসফুল হবেন না, এবং আনন্দ খুব একটা ফুল 6 মাস 7 মাস থাকার কথা আমাদের এই ওয়েদারে মাত্র থাকে 1 মাস। এত সুন্দর ফুল হয় কিন্তু তার মানে স্প্যান বেশি দিন নয়, এত বেশি হিউমিডিটি, এত বেশি গরম, পেটারগুলো হঠাৎ করে শুকিয়ে গিয়ে ফেলে দিই, মানে এত ভালো হয় ফুলটাকে আমরা বেশি দিন দেখতে পাই না। এমন এখন এমন আমার তো এই মুহূর্তে অন্তত 120 দিন আমার বিভিন্ন ছিল, এই বছরই আমরা এইবারে যা এই যে টেম্পারেচারটা হলো 45 বা 44 হলো, আমার সখানা গাছ একদিনেই বুঝে গেছে পটগুলো পড়ে আছে গাছগুলো, মানে গাছগুলো এত হিউমিডিটি এত গরমের জন্য আপনার ঠিক থাকে সকালে একবার বিকেলে খাওয়া দাওয়া ফিরোসিসের খুব মানে আমরা ওইরকম খাওয়া দিই। আমি যেটা ইউজ করি, আমি 20 লিটারে হাফ গ্রাম খাওয়া মিষ্টি সংগ্রহ করে রাখুন, বড় বড় ড্রামে করে মিষ্টি সংগ্রহ করে রাখুন। আমি শুধু মিষ্টি জল দিই না, ফিরোসিসে কোনো খাওয়ার দরকার নেই, দুটো দিতে পাতা বেশি পাতা হয় না, দুটো তিনটে পাতার জন্য আমি বেশি করে যখন খাওয়া দিলে তোমার রাখবেন জায়গা নেই, আমরা ক্যাটেরিয়া স্টোর করার জায়গা আছে, সিন্ধু বান্ধব সবজি আমরা খাওয়ার জমা করে রাখি ক্যাটেরিয়া স্টোর করার কোনো জায়গা নেই, তুমি পাতা হচ্ছে রাখতে হয়, আর পাতা হচ্ছে যত বেশি দিকে দেবেন গরমকাল আসবে আমি রাস্তা এই এক্ষুনি আমাদের একটা বই পাঠালো যে আমার পাতা এই রকম অবস্থা অসুবিধা আমরা কিছু করার নেই, কিছু রাস্তা এরপরে নাম এরপরে গরুর কথা এক্ষুনি আমাকে এলাম, তখনই একজন আমাকে দাদা আমার কাছে নেই। কোথা থেকে এসছো দিদি? প্রথমে ওই জন্য বললাম মেট্রোবিয়াম করুন, মেট্রোবিয়ামের পরে কি নাম বলো? পছন্দ করে হ্যাঁ, জেলায় জেলায় ভিডিও করি, জলের উপরে ওই জন্য আমি আমার মিডিয়া ভেজা আছে কোনো